পাখিস ক্রিয়েশনে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে এই টুপিটি বানাবো শুধুমাত্র উল দিয়ে। তার জন্য কোনো কাঁটা বা ক্রুশ কিছুই লাগবে না। এটা ফিঙ্গার নিটিং ক্যাপ। তো ফিঙ্গার দিয়েই এটা বানাতে হবে, মানে আপনার হাতের আঙুল দিয়েই বানাতে হবে। তার জন্য প্রথমে সুতোটা এভাবে চেপে ধরে নিতে হবে। তারপর প্রথম আঙুলের নিচ দিয়ে, সেকেন্ড আঙুলের উপর দিয়ে, তারপরে নিচ দিয়ে, তারপরের আঙুলের উপর দিয়ে এভাবে করে পেঁচিয়ে নেব। আমাকে শুধু দেখতে হবে প্রত্যেকটা লাইনের দুটো করে সুতোর লাইন থাকা দরকার। তারপর নিচের সুতোটা উপরের সুতো দিয়ে বার করে দেব। একটু টাইট করে নেব যাতে শুরুটা টাইট দিয়েই হয়। এভাবে করে প্রত্যেকটা আঙুলেই করে নেব। এটা একটা লাইন হয়ে গেল। এরপর যে সুতোটা ফার্স্টে আছে সেই সুতোটা আঙুলের নিচ দিয়ে, ফার্স্টের আঙুলের নিচ দিয়ে নেব, সেকেন্ড আঙুলের উপর দিয়ে, থার্ড আঙুলের নিচ দিয়ে, ফোর্থ আঙুলের উপর দিয়ে এইভাবে করে নিতে হবে। এরপর সেম একইভাবে নিচের সুতোটা উপরের সুতো দিয়ে বার করে দিতে হবে। আবার একইভাবে সুতোটা আঙুলের মধ্যে ঘুরিয়ে নেব। এভাবে পুরো লাইনটা করতে হবে। এটি আমি বড়দের মাপের বানিয়েছি, চাইলে এটা আপনি ছোটদের মাপেরও বানাতে পারেন। এরপর এই সুতোটা ছেড়ে দিলেও চলবে। এই ভিডিওটি একটু মন দিয়ে দেখলেই বোঝা যাবে আমি কিভাবে করছি। একইভাবে চেষ্টা করবেন, আপনিও পারবেন। এই উলটি নর্মাল উলের থেকে একটু মোটা। 4 প্লাই উল আমরা স্বভাবত ক্রুশে কাটাতে ইউজ করি, কিন্তু এটা তার থেকে একটু মোটা উল। ফিঙ্গার নিটিংয়ের যে কোনো জিনিস একটু মোটা উল দিয়েই ভালো বানানো যায়। সুতোগুলো আঙুলের ভেতর দিয়ে এভাবে একটু নামিয়ে নিলে বেরিয়ে যাওয়ার চান্স থাকবে না। সেম একই প্রসেস। কিছুটা হয়ে যাওয়ার পর এরকম আঙুলের পিছন দিকটায় এরকম লম্বা হতে থাকবে। এভাবেই পুরোটা করে নিয়েছি। আমি একটু বড় মাপের করেছি, সেই মাপটাই নিয়ে এতটা বড় করে নিয়েছি। আপনি চাইলে ছোট বাচ্চাদের জন্যও করতে পারেন। তো যে মাপের করবেন সেই মাপের মাথার মাপটা নিলেই হয়ে যাবে। যারা কাঁটা বা ক্রুশের কাজ
করতে পারেন না তারাও এই এই টুপিটি বানাতে পারবেন। খুব সহজ উপায়ে বানানো যায়। এরপর এটাকে এভাবে জয়েন্ট দিতে হবে। কিভাবে জয়েন্ট করব সেটাই দেখাবো। এরপর পিছনের ফার্স্টের যে সুতোটা ছিল সেই সুতোটাকে ধরে একটু টান দিয়ে নিতে হবে। একটু টান করলেই এরকম চেনের মতো দেখাবে। প্রথমে এই যে দুটো চেন দুই সাইড দিয়ে দেখা যাচ্ছে, দুটো চেন, মিডিল দিয়েও একটা লাইন চেনের দেখা যাচ্ছে। দুই সাইডের দুই চেন থেকে একটা করে সুতো নিয়ে নেব, যেটা উপর দিয়ে দেখা যাচ্ছে। এই ঘরটি দেখুন, এটা একটা সাইডে চেন, এটা একটা চেন দেখাচ্ছে, মিডিলে আর একটা চেন দেখাচ্ছে। মিডিলের চেনের এই যে ফার্স্টের ঘরটি আছে, একদম ফার্স্ট থেকে সেকেন্ডটি, তো সেটি আমি সব থেকে ছোট আঙুলের মধ্যে ঢুকিয়ে নেব। এভাবে আটকে সেম একই প্রসেসে আমি এই সুতোটিকে আঙুলের মধ্যে ঘুরিয়ে নেব। এরপর সব থেকে ছোট আঙুলে টোটাল 4টে সুতো হয়েছে। শেষের 3টে সুতোকে আমি বার করে দেব এবং একটি সুতোতে পরিণত করব। বাকি আঙুলগুলো সেম একই প্রসেস। এভাবে করে যে ঘরে সুতোটি দেখা যাচ্ছে তারপরের যে চেনটি আছে সেই চেনটিকে আবার ছোট আঙুলের মধ্যে নিয়ে নেব, সব থেকে ছোট আঙুলের মধ্যে আটকে নেব। এভাবে করে আবার সুতোটি আগের সেম প্রসেসেই করে নেব। এরপর লাস্টের 3টে সুতো একসঙ্গে নিয়ে প্রথম সুতোটার মাথা দিয়ে বার করে নেব এবং একটি সুতো আঙুলের মধ্যে একটি সুতোই থাকবে। এরপর এই সুতোটি ছোট আঙুলের মধ্যে আটকে নেব। সেম একইভাবে সুতোটা পেঁচিয়ে নিয়ে সব থেকে ছোট আঙুলের 3টে সুতো একটা শেষের সুতো দিয়ে বার করে দেব।
এইভাবে জয়েন্ট হয়ে যাচ্ছে। এরকমভাবে আমি পুরো লাইনটি কমপ্লিট করব। আমি মোটামুটি 6টা লাইন মতো বানিয়ে নিয়েছি। আপনারা যদি আরও বড় করতে চান আরও বড় করতে পারেন। এরপর আমি একটা করে ঘর কমাতে থাকবো, মানে একটা টুপির মাথার দিকটা যেরকম হয় সেরকম। এরকমভাবে একটা ঘর ছেড়ে পরের ঘরটি ছোট আঙুলের সঙ্গে আটকে নেব। তারপর সেম একই প্রসেসে বানাতে হবে। এভাবে একটা ঘর বাদ দিয়ে আরেকটা ঘর যদি এভাবে করা যায় তাহলে উপরের দিকটা অনেকটাই ছোট হয়ে যাবে। এখানে যে আমার সুতোতে একটা গিঁট পড়েছে, এই গিঁটটি আমি পরে ভেতর দিয়ে ঢুকিয়ে দেব। এই যে দেখুন, একটা ঘর ছেড়ে আর একটা ঘর, সেই ঘরটিকে ছোট আঙুলের মধ্যে আটকে নেব। এভাবে করে যতটা সম্ভব ছোট করে নিয়ে যতদূর হয় ছোট ততদূর পর্যন্ত আমি করে নিয়েছি। উপরের ছোট্ট গোলটা যতটা সম্ভব ছোট করা যায় আমি ততটা পর্যন্তই বানিয়ে নেব। তো আমি এতদূর বানিয়ে নিয়েছি। এরপর ঘর ছোট করব, মানে যেটা আমরা উল্কাটায় ঘর ফেলি সেটা এভাবে করে প্রথম ঘরটা দ্বিতীয় আঙুলে, তারপর ভেতরটা ফেলে দিয়ে একটা, এভাবে করে করেই 4টে আঙুলের সুতোকে আমি একটা বানিয়ে নেব। এরপর কিছুটা সুতো একটু বড় করে সুতোটাকে রাখবো, তারপর সুতোটা কেটে নেব। সুতোটা কাটা হয়ে গেলে এই যে আমার এই যে সুতোটি আছে রিং হয়ে, এটার মধ্যে এই সুতোটা ঢুকিয়ে আমি এটাকে টাইট করে নেব, যতটা সম্ভব টাইট করে নেব। এরপর টুপিটি উল্টে নেব। এরপর এই সুতোটি ভেতর দিয়ে নিয়ে
উপরের মাথাটা আমি আটকে নেব। সেটাও কোনো রকম ছুঁচ বা ক্রুশ কিছুই লাগবে না, এটা হাত দিয়েই বানানো যাবে। এভাবে করে উপর দিক থেকে মানে এই দিকের সুতো ওদিকে, ওদিকের সুতো এদিকে, এইভাবে টাইট করে আমি এটিকে মাথাটিকে আটকে নেব। দেখুন এই উপর দিয়ে করলেই বেশি ভালো হবে, বাইরের দিয়ে ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এই যে আমি ফার্স্টে ভেতর দিয়ে করার চেষ্টা করলাম, দেখার ভালো লাগলো না, এটা উপর দিয়ে করলেই বেশি ভালো লাগবে বাইরের থেকে ফিনিশিংটা। এভাবে করে পুরো সুতোটা আমি আটকে নেব। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে করে আমি যখন ভিডিও ছাড়ব তখন সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছায়। আর এই টুপিটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। চেষ্টা করবেন যে কোনো রকম সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি যতটা সম্ভব সাহায্য করব। শেষ সুতোটি একটু ভেতর দিয়ে এভাবে করে আটকে নেব, তারপর সুতোটা কেটে দেব, কিছুটা আটকে নিয়ে কেটে দেব। ক্রুশের বা কাঁটার টুপি, যে টুপিগুলো বানানো হয় সেই টুপিগুলো থেকে এই টুপিটা অনেক সফট হয়। প্রথমের যে সুতোটি ছিল সেই সুতোটি আমি এভাবে করে ভেতর দিয়ে আটকে নেব, আর এই যে একটুখানি অংশ বেরিয়ে আছে সেটাকে যতটা সম্ভব টাইট করে ভেতর দিকে ঢুকিয়ে দিলে আর এইটি বোঝা যাবে না কোথা থেকে শুরু হয়েছে। এরপরেও যে অংশটি বেরিয়ে আছে সেটিকে সূচ আর সুতোর মাধ্যমে একটু ভেতর দিকে আটকে নিলে পুরো টুপিটা গোল দেখাবে। যদিও আমি এখানে আটকানোটি দেখাইনি, তবে আপনারা চাইলে ওটা আটকে নিতেই পারেন। আমার চ্যানেলটি যারা প্রথম ভিজিট করছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনার একটি সাবস্ক্রাইব, একটি লাইক অনেক উৎসাহ দেয় আমাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর টুপিটা সোজা করে নিয়ে বাকি অংশের উলগুলো কেটে নিয়ে তারপর টুপিটাকে সোজা করলে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসবে।
এই যে টুপিটা দেখতে ঠিক এরকম হবে। এরকমভাবে একটু হাত দিয়ে টেনে টেনে বড় করে নিলে চেনটা প্রমিনেন্টভাবে বোঝা যাবে।